নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি উত্তর ফাল্গুনী নক্ষত্র সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরবো। মেনলি উত্তর ফাল্গুনী নক্ষত্রের বৈশিষ্ট্য এবং এই নক্ষত্রের যে 4টি চরণ রয়েছে সেই 4টি চরণের বৈশিষ্ট্য এবং তাদের প্রতিকারী বা কী কী সেটা আমরা জেনে নেব। উত্তর ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশিতে 26°40 থেকে কন্যা রাশিতে 10° পর্যন্ত কিন্তু বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলো সূর্য অর্থাৎ রবি, দেবতা হলেন অর্যমা এবং প্রতীক হচ্ছে খাটের পিছনের দুটি পা। মূল বিষয়টা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের দায়িত্ব, স্থায়িত্ব, কমিটমেন্ট, তাছাড়া পার্টনারশিপ, সামাজিক মর্যাদা ও নেতৃত্বদান। প্রকৃতির মধ্যে স্থির ও দায়িত্বশীল কাজের সঙ্গে কিন্তু এদের এই নক্ষত্র সম্পর্কিত। শক্তির মধ্যে সম্পর্ক বা চুক্তি স্থায়ী করা এবং দায়িত্ব নিয়ে তা বজায় রাখা, এটি হচ্ছে মেন এই নক্ষত্রের বৈশিষ্ট্য বা শক্তি আমরা বলতে পারি। ইতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে নেতৃত্ব, আত্মসম্মান, উদারতা, দায়িত্ববোধ, তাছাড়া অর্গানাইজেশন এবং লয়্যালটি, তাছাড়া দীর্ঘমেয়াদী যে চিন্তা, এগুলো সবই কিন্তু এই নক্ষত্রের একটা পজিটিভ দিক। চ্যালেঞ্জের মধ্যে দেখা যায় অহংবোধ, অতিরিক্ত কর্তৃত্ব, স্টাবার্ননেস, পারফেকশনিজম, তাছাড়া রিকগনিশনের একটা অতিরিক্ত প্রয়োজন এরা সবসময় ফিল করবে এবং অন্যের কাছ থেকে বেশি প্রত্যাশা, এগুলো কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের একটি নেগেটিভ সাইড। এবারে 4টি চরণে আসা যাক। প্রথম যে চরণটি সেটি কিন্তু 26°40 থেকে তোমার 30° পর্যন্ত সিংহ রাশিতে বিস্তৃত। এটি নবাংশেতে গিয়ে ধনু রাশিতে পড়ছে এবং এই তোমার ডিগ্রির এই চরণের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য সেটি হচ্ছে আদর্শবাদ, তাছাড়া নেতৃত্ব, জ্ঞান এবং উদারতা। সেকেন্ড যে তোমার চরণটা সেটি হচ্ছে 0° থেকে 3°20, অর্থাৎ কন্যা রাশিতে পড়ছে এবং মকর নবাংশে গিয়ে পড়ছে। এরা হচ্ছে বাস্তববাদ, তারপরে পরিশ্রম, দায়িত্ব, কেরিয়ার, এগুলো নিয়ে এরা বেশি চিন্তিত থাকবে বা এই তোমার ডিগ্রির বৈশিষ্ট্য। তৃতীয় যেটি হচ্ছে 3°20 থেকে 6°40, সেটিও কন্যা রাশিতে অবস্থিত এবং কুম্ভ নবাংশে গিয়ে পড়ছে। স্বাধীন চিন্তা, তারপরে ইনোভেশন, সমাজমুখী ভাবনা, এগুলি কিন্তু এই ডিগ্রির মধ্যে দেখা যায়। এছাড়া চতুর্থ যে চরণটি সেই চরণটি হচ্ছে 6°40 থেকে 10° পর্যন্ত। এটিও কন্যা রাশিতে অবস্থান করছে এই চতুর্থ চরণ এবং যে নবাংশেতে গিয়ে পড়ছে মীন রাশিতে এবং এর বৈশিষ্ট্য হচ্ছে তোমার সংবেদনশীলতা, তাছাড়া ক্রিয়েটিভিটি এবং ইনটিউশন, তাছাড়া সহানুভূতি, এগুলো হচ্ছে এই তোমার ডিগ্রির লাস্ট যে পদের বৈশিষ্ট্য। এরপরে ভেঙে আমি প্রত্যেকটা চরণ সম্বন্ধে বলছি এবং তার প্রতিকার সম্বন্ধে বলছি। প্রথম যে চরণটি বললাম 26°40 থেকে তোমার 30°, এটি হচ্ছে ফার্স্ট চরণ উত্তর ফাল্গুনী নক্ষত্রের এবং প্রধান বৈশিষ্ট্যের মধ্যে সূর্যের প্রভাব কিন্তু এখানে তুলনামূলকভাবে শক্তিশালী বলে নেতৃত্ব, আত্মবিশ্বাস, তারপরে তোমার সম্মানবোধ ও নিজের আদর্শের প্রতি দৃঢ়তা এদের মধ্যে দেখতে পাওয়া যাবে। জ্ঞান, শিক্ষা, তাছাড়া ফিলোসফি এবং বড় লক্ষ্যের প্রতি কিন্তু এদের একটা সবসময় আকর্ষণ থাকবে। এছাড়া চ্যালেঞ্জের মধ্যে বলা যায় যে তোমার অহংবোধ, নিজের মতকে সঠিকভাবে প্রতিস্থাপন করা বা মনে করা, অতিরিক্ত কর্তৃত্ব দেখানো, এগুলো কিন্তু চ্যালেঞ্জ হিসেবে ধরা হয় এই ডিগ্রিতে। প্রতিকার হিসেবে বলতে গেলে সূর্যকে প্রতিদিন সূর্যার্ঘ্য দেওয়া, সূর্যের মন্ত্র জপ করা বা পাঠ করা, বয়োজ্যেষ্ঠ ও শিক্ষকদের সম্মান করে চলা, অহং যে বোধ নিজের মধ্যে জন্ম নেয় সেটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা এবং নিজের নেতৃত্বকে সার্ভিস ওরিয়েন্টেড করে তোলা, এগুলো হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ফার্স্ট চরণের যে প্রতিকার হিসেবে বললাম। এরপরে আসি
দ্বিতীয় চরণ হচ্ছে কন্যা রাশিতে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 পর্যন্ত। এখানের বৈশিষ্ট্য হচ্ছে এরা ভীষণ প্র্যাকটিক্যাল এবং ডিসিপ্লিন স্বভাবের হয়ে থাকে, বেশি হতে দেখা যায়, এবং কাজকে পরিকল্পনা করে করা, তাছাড়া দায়িত্ব নেওয়া এবং কেরিয়ার তৈরি করা, তাছাড়া দীর্ঘমেয়াদী স্টেবিলিটি অর্জনের একটা যে মানে আমাদের মধ্যে প্রবণতা থাকে, সেগুলো কিন্তু বেশি মাত্রায় এদের মধ্যে থাকতে দেখা যায়। চ্যালেঞ্জ হিসেবে পারফেকশনিজম, তাছাড়া অতিরিক্ত কাজের চাপ নিয়ে নেওয়া এবং নিজের ভুল নিয়ে বেশি চিন্তা করা, এই তোমার ডিগ্রি 2nd চরণের কিন্তু তোমার চ্যালেঞ্জ হিসেবে এরা মনে করে। এবং প্রতিকার যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে কাজ ও বিশ্রামের একটা ভারসাম্য কিন্তু অবশ্যই এদের মেনটেন করা দরকার। অতিরিক্ত পারফেকশনিজম কমানো উচিত। তাছাড়া নিয়মিত মেডিটেশন অথবা প্রার্থনা যদি অভ্যাস করতে পারে খুবই ভালো। অন্যের ছোটোখাটো ভুল সহজভাবে নেওয়া তাদের শিখতে হবে, এটি কিন্তু একটা বিশাল না হলে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাদের জীবনে। 3 নম্বর চরণ হচ্ছে তোমার 3 ডিগ্রি 20 থেকে 6 ডিগ্রি 40 পর্যন্ত কন্যা রাশিতে। এদের বৈশিষ্ট্য হচ্ছে অ্যানালিটিক্যাল এবং ইনোভেটিভ যে চিন্তাভাবনা এদের মধ্যে ভীষণ মাত্রায় দেখা যাবে। তাছাড়া স্বাধীনভাবে চিন্তা করা এবং নতুন ধারণা, টেকনোলজি এবং সমাজের যে উন্নতি হচ্ছে সেগুলো নিয়ে ভাবনা চিন্তার প্রবণতা এদের মধ্যে ভীষণ মাত্রায় দেখা যায়, অর্থাৎ 3য় চরণ যাদের হয় তাদের মধ্যে। চ্যালেঞ্জ হিসেবে একগুয়েমি ভাব এদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে। ইমোশনাল ডিস্টেন্স একটা তারা মেনটেন করবে এবং নিজের মতে প্রতি অতিরিক্ত তারা কিন্তু নির্ভরতা দেখাবে। প্রতিকার হিসেবে বলা যায় অন্যের মতামতকেও কিন্তু মন দিয়ে এদের শোনা উচিত। তাছাড়া ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে এদের মধ্যে। পরিবার ও কাছের মানুষের যে ইমোশনাল কানেকশন সেটা কিন্তু বজায় রাখতে হবে এবং সমাজ সেবামূলক কাজে যুক্ত তাদের থাকতে হবে। এগুলো করলে কিন্তু তাদের যে সমস্যাগুলো জীবনে আসবে সেগুলো থেকে তারা ওভারকাম অবশ্যই করতে পারবে। এরপরে আসি চতুর্থ চরণ হচ্ছে 6 ডিগ্রি 40 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কন্যা রাশিতে। এদের বৈশিষ্ট্য হচ্ছে এই চরণের মধ্যে ভীষণ সেন্সিটিভিটি, ইমাজিনেশন, কম্প্যাশন এবং ইনটিউশন প্রবল মাত্রায় থাকে এদের মধ্যে। অন্যের অনুভূতি বুঝতে পারা এবং ক্রিয়েটিভ বা স্পিরিচুয়াল বিষয়গুলোতে আগ্রহ এদের ভীষণ মাত্রায় দেখা যাবে। চ্যালেঞ্জ হিসেবে বলা যায় অতিরিক্ত আবেগ এবং অন্যকে আইডিয়ালাইজ করা, তাছাড়া নিজের প্রয়োজন ভুলে অন্যের জন্য অতিরিক্ত করা, এগুলো কিন্তু এই নক্ষত্রের একটা নেগেটিভ সাইড। প্রতিকার হিসেবে নিজের বাউন্ডারিজ একটা বজায় রাখা দরকার। তাছাড়া মেডিটেশন অবশ্যই করা উচিত, বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়া উচিত এবং অন্যকে সাহায্য করার পাশাপাশি নিজের প্রয়োজনকেও অবশ্যই গুরুত্ব দিতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের একটি সাধারণ প্রতিকার রয়েছে, যেটি 4টি পদের অর্থাৎ 4টি চরণের জাতক জাতিকায় কিন্তু করতে পারবে। এবং প্রথম যে প্রতিকারটি সেটি হচ্ছে সূর্যের প্রতিকার, যেটি আমাদের যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য, সেই কারণে প্রতিদিন সকালবেলায় কিন্তু সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করা এবং সূর্যের প্রণাম মন্ত্র প্রতিদিন পাঠ করা, সূর্যের প্রার্থনা করা, এগুলো যদি করতে পারে তাহলে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা সব চরণেরই জাতক জাতিকারা সুফল পাবে। তাছাড়া বাবা, শিক্ষক এবং বয়োজ্যেষ্ঠদের যদি সম্মান করে চলতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা ভালো ফল পাবে। অহংবোধ যদি তাদের মনের মধ্যে জন্মায় অথবা অতিরিক্ত কর্তৃত্ব পরায়ণ বোধ যদি জন্মায়, সেটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত। নিজের প্রতিশ্রুতি যদি কাউকে দিয়ে থাকে তাহলে সেটি অবশ্যই পালন করা উচিত। সামর্থ্য অনুযায়ী কিন্তু দান ও সাহায্য করতে পারলে ভীষণ ভালো ফল তারা পাবে। তাছাড়া নিয়মিত মেডিটেশন বা আত্মচর্চা যদি করতে পারে সেক্ষেত্রেও তারা খুব ভালো রেজাল্ট পাবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বিভিন্ন পদের বৈশিষ্ট্য এবং তাদের প্রতিকার সম্বন্ধে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।